বাইরে পড়ছে বৃষ্টি, সেজন্য বাড়ির ভেতরেই বানিয়ে ফেললাম সন্ধ্যাবেলা ফুচকা। তো এটা তো রেডিমেড ফুচকা, দেখেই বুঝতে পারছো, কিন্তু এটা এমনি খেতে ভীষণ ভালো লাগে। তো কী আর করা যাবে, এমনি ফুচকা আমি মানে যেরকম দোকানে বানায় সেরকম কিন্তু আমি বানাতে পারি না, সত্যিই পারি না। এখানে ফুচকার জন্য আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। এটা একদমই দিতেই হবে। এটা হচ্ছে শুকনো লঙ্কা, গোটা ধনে 1 চামচ মতো দিয়েছি, আর দিয়েছি জিরে জিরে দিয়েছি 1 চামচ মতো। তো সবগুলোকে ভালো করে শুকনো খোলায় ভেজে এটাকে গুঁড়ো করে নেব। আর এখানে আমি ফুচকাগুলোও ভেজে নিচ্ছি। এটাকে এত দেখতে ভালো লাগে, টপ করে কীরকম উল্টে যায়। এখানে তেঁতুলটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, তো ওটাকে চটকে নিলাম। তারপরে দিলাম বিট নুন, একটু কাঁচা লঙ্কা সেদ্ধ করেছিলাম আলুর সাথে, একটা কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ওই ভাজা মশলাটা। আর এই ভাজা মশলাটার সেন্টটা এত ভালো হয়, মানে গন্ধটা ফুচকা ফুচকা গন্ধ চলে আসে। আমার বাড়িতে তো গন্ধরাজ লেবু নেই এই মুহূর্তে, কিন্তু আমি পাতিলেবু দিয়েই কাজটা সেরেছি, ভালোই লাগছিল। আর এখানে দিয়েছি সেদ্ধ আলু কয়েকটা, পেঁয়াজ দেবো, আমাদের এখানে কিন্তু পেঁয়াজ দেওয়া হয় আর খেতে ভালোও লাগে, খারাপ লাগে না। সেদ্ধ করে রাখা কাঁচা লঙ্কা দিলাম, নর্মাল কাঁচা লঙ্কা দেবো না, সেদ্ধ করে কাঁচা লঙ্কায় দিচ্ছি। আর নুন দিয়েছি, এখানে বিট নুনও দেওয়া যেতে পারে। আর দিয়েছি ভাজা মশলা, ধনে পাতা আর কাঁচা ছোলাটা, এটা আমি ভীষণভাবে মিস করছি, কোনোটাই আর এখন অ্যাভেলেবেল নেই। যাই হোক, আলুটাকে মাখিয়ে নিলাম, কী আর করা যাবে, খেতে ইচ্ছে করেছে, এখন ওসব ভাবলে হবে না। আর তেঁতুল জল দিয়েও ভালো করে একটু মাখিয়ে নিলাম, ব্যাস আমার আলু মাখা রেডি। আর এখন টেস্ট করার পালা। টেস্ট করে দেখা যাচ্ছে যে দোকানের মতো না হলেও খাওয়া যাবে, মানে খেতে ভালো হয়েছে, জলটা আলু মাখাটা ভালোই হয়েছে। মা ওপর থেকে একটু ভাজা বাদাম দিয়ে দিল, আরও খেতে ভালো লাগছিল। আর তোমাদের কার কার এরকম ফুচকা খেতে ভালো লাগে বর্ষার দিনে জানিও। আমার তো অল টাইম ফেভারিট, বাইরে বেরোলে ফুচকা খেতেই হবে। আর দারুণ লাগছিল খেতে, তোমরাও এভাবে ট্রাই করতে পারো।